ঠিক আছে দোস্ত, তুই এইখানে? আরে দোস্ত, অনেকদিন পর্যন্ত তো কলেজ বন্ধ, দেশের সাথে অনেকদিন পর্যন্ত দেখা হয় না, তাই আসলাম তো দেখা করতে। কিন্তু তুই এখানে কেন? ও আচ্ছা, তো আমি তো দেখা করতে আসছি। তাহলে চল একসাথে যাই। আচ্ছা চল। সোহাগ দোস্ত, তুই এইখানে? দোস্ত, আমি তো তিশার সাথে দেখা করতে আসছি। আসছিস, ভালো কথা। রিসা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে, ওর সাথে আর ওদের সাথে কি যায়? তো আসতে আর তোকে আপনি আসতে ড্রেস চেঞ্জ করে নিয়ে আসতি। আচ্ছা দোস্ত, বাদ দে তো। তোরা দুইজন আসো, ভালোই হয়েছে। আজকে তোদের জন্য একটা সারপ্রাইজ আছে, দে নম্বর। কিরা দোস্ত, কি অবস্থা? এটা ভালো। আরে তোরা একসাথে আমাকে কিছু না বলে? আসলাম তোকে সারপ্রাইজ দিতে। আচ্ছা, ভিতরে আস। আরে সোহাগ, বস। তোরা আমার বাসায় হঠাৎ করে কিছু না বলে? দোস্ত, আসলে আমাদের কলেজ তো অনেকদিন ধরে বন্ধ, আর সামনে তো পরীক্ষা। এরপর কবে না কবে দেখা হয় তা তো বলা যায় না। অনেকদিন ধরে একটা কথা তোকে বলবো বলবো করে আর বলা হয় না। আর যদি বলতে না পারি তাহলে তো কখনোই বলা হবে না। আমি আজ তোকে কিছু একটা বলতে চাই। কি কথা বল? তিশা, আমিও তোমাকে একটা কথা বলতে চাই। তিশা, আমিও তোকে কিছু বলতে চাই। কই, তুই আমার কি বলবি রে? আচ্ছা, তোরা কি কি বলবি বল। তিশা, আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি। কি রে, তুই তিশার পছন্দ করিস মানে? আমি তো ওকে কলেজ লাইফ থেকেই পছন্দ করে আসতেছি। সোহাগ, ওরা দুইজন তো আমাকে প্রপোজ করলো, তুই কিছু বলবি না? হ্যাঁ তিশা, আমিও তোকে কিছু বলতে চাই। কই, তুই আমার কি বলবি? তিশা, ওর কথা বাদ দাও তো। এখন তুমি বলো, আমাদের দুজনের ভিতর কাকে তুমি পছন্দ করো? আচ্ছা ইমরান, তুমি না বলছো আমাকে ফ্ল্যাট কিনে দিবা, তাহলে কবে দিবা ফ্ল্যাট কিনে? আরে শোনা, তুমি তো টেনশন করতেছিল না। আমি যখন বলছি তোমাকে ফ্ল্যাট কিনে দেবো, অবশ্যই কিনে দেবো। আচ্ছা, এখন এইসব কথা বাদ। আমরা যে কারণে আসছি, আমরা আনন্দ করতে আসছি, আমরা আনন্দ করি আসবো। ইমরান, তুমি আমার বেডরুমে একটা মেয়ে নিয়ে আসছো? একটা মেয়ে নিয়ে বসে আছি মানে? তুমি কাকে মেয়ে বলছো? ও আমার গার্লফ্রেন্ড। আর আমার যে টাকা পয়সা, এতে একটা কেন, আমার 10টা গার্লফ্রেন্ড থাকবে। তুমি কি টাকা পয়সা কি শেষ করতে পারবে? তুমি এখানে আসছো কেন? যাও এখান থেকে। এনে তোর আইফি। তুই বড়লোক হইতে পারোস, তোর টাকা পয়সা থাকতে পারে, কিন্তু তুই কলেজ লাইফ থেকে মেয়েদের সাথে ফ্লার্ট করোস। আমি তোকে বিয়ে করতে পারবো না। তোকে বিয়ে করলে আমার লাইফ নষ্ট হয়ে যাবে। আর আমি আমার লাইফে এমন একটা লাইফ পার্টনার চাই যে সারা জীবন আমাকে ভালোবাসবে। সেটা হওয়ার যোগ্য তুই না। কি? আমি কোটিপতি আশরাফ চৌধুরীর ছেলে, আমাকে তুই রিজেক্ট করিস? আমি টাকা ছিঁড়ে তোর মতো মেয়ে বাবা হবে না। তোকে আমি দেখে নেবো। তিশা, ইমরান তো চলে গেছে, এখন তো আমি তোমার যোগ্য আছি। আই লাভ ইউ। তিশা, উই নিউ মেরে মি। আমি রেডি, চলো। রেডি মানে? তুমি এগুলা কি ড্রেস পরছো? তোমার ফ্রেন্ডের বাড়িতে যাব, আর ওইখানে তোমার ওয়েস্টার্ন ড্রেসে পড়ে। আমার ফ্রেন্ডের পার্টি, তুমি কি করবা এটা তুমি ডিসাইড করবা? এটা আমি ডিসাইড করব? আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। যাও, শাড়ি পরে আসো। তুমি উচ্চ শিক্ষিত হইতে পারো, কিন্তু তোমার কার মন মানসিকতা বোঝার মতো কোনো ক্ষমতা নাই। সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমিও দেখে নিব তুমি কাকে বিয়ে করো। সোহাগ, ওরা তো আমাকে প্রপোজ করলো, আমি রিজেক্ট করে দিলাম। তুই আমাকে কিছু বলবি না? আমার জন্য তুই কিছু আনস নাই? তিশা, তুই তো জানিস আমি গরিব ঘরের ছেলে। আমি অনেক কষ্টে টিউশনের টাকা জোগাড় করে তোর জন্য একটা আংটি আনছি। জানি না তোর পছন্দ হবে কিনা, তুই বললে আমি তোকে পড়াই দেবো। আচ্ছা, পড়ায় দে।
কি রে? ইমরান আমার জন্য গোল্ডের আংটি আনছে, আর বাপ্পি আমার জন্য ডায়মন্ডের আংটি আনছে, আর তুই আমার জন্য রূপার আংটি আনলি? আচ্ছা দে, পরাই দে। সোহাগ, তুই ধনী না গরিব ওইটা দেখে আমি তোকে পছন্দ করি নাই। তুই মানুষ হিসাবে অনেক ভালো, তার জন্য আমি তোকে পছন্দ করছি। চল, কালকেই আমরা বিয়ে করব। সত্যি বলছিস তুই আমাকে কালকে বিয়ে করবি? হ্যাঁ, সত্যিই আমি তোকে কালকে বিয়ে করব। ও, তুমি আসছো? আজকে এত তাড়াতাড়ি আসলো যে? হ্যাঁ, আজকে কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো এই জন্য চলে আসছি। তিশা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আমার জন্য? চোখটা একটু বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। এবার চোখটা একটু খোলো। ওয়াও, এটা আমার জন্য? হ্যাঁ তিশা, এটা তোমার জন্য। আজ থেকে 3 বছর আগে তোমাকে যখন আমি বিয়ে করি, সামান্য একটা গোল্ডের আংটি দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না। অনেক বড় বড় ফ্যামিলি থেকে তোমার জন্য বিয়ের প্রপোজাল আসছে, তুমি তাদেরকে বিয়ে করে নাই। আমি গরিব এটা জানা সত্ত্বেও তুমি আমাকেই বিয়ে করছো। সোহাগ, তোমার সাথে যখন আমি বিয়ে বসছি তখন এই ফ্ল্যাটটা ছাড়া আমার বাবা মা আমার জন্য আর কিছুই রেখে যায় নাই। আমি জানতাম তোমার যে মেধা বুদ্ধি, তুমি একদিন বড় কিছু করবা। আজকে দেখো, এই ঢাকা শহরে তুমি আমার নামে 4টা ফ্ল্যাট কিনে দিছো। আর আজকে তুমি আমার কথাতে আমার বাবার এই পূর্ণ ফ্ল্যাটেই আছো। আমি আমার বাবা মার স্মৃতির সাথেই আছি। সত্যিই সোহাগ, তোমাকে হাজবেন্ড হিসাবে পেয়ে আমি খুব লাকি। তবে যাই বলো তিশা, আমার সফলতার একমাত্র কারণ হচ্ছে তুমি। তুমি আমার পাশে না থাকলে হয়তো আমি সফল হতে পারতাম না। সত্যি তিশা, তোমাকে বউ হিসাবে পেয়ে আজ আমি ধন্য।